সমন্বয়তে যদি বাকিতে ক্রয় এবং বাকিতে বিক্রয় যদি থাকে আর যদি হিসাবভুক্ত না হয় তাহলে কিভাবে সেটা সমাধান করবো, তাই না, ফাইনাল অ্যাকাউন্ট করার সময়। আচ্ছা, এই সমন্বয়টা কিভাবে থাকতে পারে? এইভাবে থাকতে পারে, হয়তো বলা থাকলো অলিখিত বিক্রয় 40,000 টাকা, আবার অনেক সময় থাকে অলিখিত ক্রয় 30,000 টাকা, সমন্বয়তে থাকবে। কিন্তু এটা সমাধান কি করব? প্রথমে আগে বাকিতে বিক্রয়ের কথায় আসি। যদি বলা থাকে বাকিতে পণ্য বিক্রয় 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি, যদি সমন্বয়তে বলা থাকে, তাহলে এই বাকিতে যে পণ্য বিক্রি করা হয়েছে এটা দুই জায়গায় যাবে, দুই জায়গায় লিখতে হবে। একবার আমরা যখন মোট মুনাফা নির্ণয় করার সময় বিশদায় বিবরণীতে বিক্রয় লিখব, সেই বিক্রয় লেখার সময় অলিখিত বিক্রয় বা বাকিতে বিক্রয় যোগ হবে। আরেকবার চলতি সম্পদ পাশে দেনাদারের সাথে যোগ হবে। অর্থাৎ ধারে বিক্রয় যদি হিসাবভুক্ত না হয় তাহলে সেটা একবার এখন আমি এই বিক্রয়ের সাথে যোগ করব, আরেকবার চলতি সম্পদ পাশে দেনাদারের সাথে যোগ করব। আর যদি বাকিতে ক্রয় হিসাবভুক্ত না হয় তাহলে এইটা ক্রয়ের সাথে যোগ করব, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় একবার ক্রয়ের সাথে যোগ করব, আরেকবার চলতি দায় পাশে লিখতে হবে। কারণ বাকিতে ক্রয় করলে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, তাই বাকিতে ক্রয়ের সাথে একবার যোগ করব আর পাওনাদারের সাথে যোগ করব দায় পাশে, আর বাকিতে বিক্রয়টা বিক্রয়ের সাথে যোগ করব এবং দেনাদারের সাথে যোগ করব, দেনাদার বা প্রাপ্য হিসাব। ধন্যবাদ সবাইকে।